কিয়ামতের দিবসে মানুষ হবে দুই ভাগে বিভক্ত। বলতে পারবেন কারা কারা? এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে, এটারও দলিল কোরআনে যুবক ভাইরা বলা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কোদিক যাব শুনি? জান্নাতে যাবেন তাও মন খুলে কইতে বললেন না? জাহান্নামে যাবেন না জান্নাতে? জাহান্নামের সম্মান আর জান্নাতের সম্মান কখনো কি এক হতে পারে? সূরাতুল হাসর 28 নম্বর পারা। Allah subhanahu wa ta'ala says, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়ে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমি পুরো আলোচনার 4টা ভূমিকা দিচ্ছি। এক, জাহান্নামটা দেখতে হবে কেমন, নাম্বার 1। নাম্বার 2, জাহান্নামের আগুনের তাপ হবে কত ভয়ঙ্কর, আমরা হাদিস জানব। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এটা আমরা জানবো নাম্বার 3 তে। এন্ড ফাইনালি, লাস্টলি, সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আসতে হবে, বলে ইনশাআল্লাহ। আসুন শুরু করি। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, যারা বেনামাজি সুদখোর মদখোর হবে যারা, তাদেরকে এই জাহান্নামে অবস্থান দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ টাইম লিমিটেশন মেনশন করছেন যে কতদিন আমরা যারা বেনামাজি হব জাহান্নামে থাকবো। টাইম বলছেন যুগের পরে যুগ, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। এদের খাবার হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না, কোনো পানি থাকবে না। যখন তার প্রচন্ড ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুড, উই নিড ওয়াটার। আল্লাহ পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা একটা ছোট্ট ফল দিবেন খাবার জন্য। আমার হাত দেখেন, গোল। ফলটা হবে গোল। এটার নাম হচ্ছে, কোরআন বলছে, যাকুম। এই ফলটা হবে গোল, চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, ধারালো শাক। এমন ধারালো কাঁটা হবে, যখন জাহান্নামীরা খাবারটা মুখে নিবে, মুখে নিয়ে যখন জিহ্বায় লাগাবে, প্রত্যেকটা কাঁটা জাহান্নামীদের জিহ্বাকে ছেদ করে বের করে রক্তাক্ত করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? যখন জাহান্নামীরা খাবারটা মুখে দিবে, যখন গলা দিয়ে নামবে, কাঁটাগুলো গলা ছেদ করে সব বাহিরে বের হয়ে যাবে। কি কষ্ট হবে খাবারটা খেতে। এবার তারা বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। একটা গ্লাসে করে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে কোরআন বলছে, ইল্লা হামিমান ওয়া গাসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। জাহান্নামীরা যখন মুখে পানি নিবে, পানিটা এতটা তিতা আর এতটা বিষাদ হবে, একদম বিষের মতো। মুখে নেওয়ার সাথে সাথে আবার তারা বমি করে সব উগলে ফেলায়। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? খাবার হবে বড্ড ভয়ঙ্কর, পানি হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে জাহান্নামের খাবার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। একটা প্রশ্ন করি সবাই, বলেন তো জাহান্নামে শাস্তি দেওয়া সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? কে বলছে? আগুন। আগুন। মারহাবা আপনারা সবাই যুবক ভাইরা।
জাহান্নামের সবচেয়ে বড় শাস্তির মাধ্যমটা হচ্ছে আগুন। নাও লুক এট মাই ফেস। আমি একটা প্রশ্ন করছি, মানিকগঞ্জের একজন যুবককে বললাম, এই তুমি এদিকে আসো। ও আসছে, হুজুর কি বলবেন বলেন। আমি বললাম, তোমার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং গেম খেলবো। কি চ্যালেঞ্জ? আমি বলবো তোমাকে এই আগুনের মাঝে তোমার হাতটা 5 মিনিট রাখতে হবে। এর প্রতিদান হিসেবে আই উইল গিভ ইউ 10 crore টাকা। আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কোন যুবক কি তার আঙ্গুলটা আগুনের ভেতরে 5 বা 10 মিনিট একাধারে রাখতে চাইবে? বলেন না কেন, চাইবে নাকি ভাইরা? সে বলবে, রাখেন আপনার 10 কোটি টাকা। আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে 10 কোটি নয়, আমার হার্ট ঠিক থাকলে আমি 20 কোটি টাকা ইনকামও করতে পারবো। ঠিক কিনা বলেন? সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না। আর আল্লাহ তাআলা বলছেন তার প্যারা হাবিবের মাধ্যমে, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? 70 গুণ বেশি তাপ হবে। তাহলে একটু ভাবেন যে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের সে আগুন। কোরআনে আসছে, লা তুবকি ওয়ালা তাদা। যখনই কোনো মানুষের দেহে জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, না সে মরবে না সে বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার। যখনই জাহান্নামের আগুনটা আপনার দেহে সামান্য স্পর্শ করবে, আপনার দেহের চামড়া, গোস্ত সবগুলো জমিনে খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো। সকলে পড়া আমিন। এবার একটা প্রশ্ন, অনেকে রং উত্তর দিবেন, অনেকে সঠিক উত্তর দিতে পারলে দিতেও পারবে। জাহান্নামের আগুনের রংটা কি হবে? জেনারেল লাইন ছাত্রকে বলতে পারবে? কালো। মাথায় বলবেন না তো সবাই? নলেজেবল পারসন, মাশাআল্লাহ। কালো হবে, লাল নয়। তিরমিজি হাদিস। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 3000 বছর জ্বালিয়েছেন। প্রথম 1000 বছরে হয়েছে লাল, দ্বিতীয় 1000 বছর হয়েছে সাদা, আর তৃতীয় 1000 বছর হয়েছে কালো। এখন যে জাহান্নামের রংটা অবস্থান করছে জাহান্নামের ভেতরে, এটা বড্ড ভয়ঙ্কর ব্ল্যাক কালার। এটা রূপ এতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামীর আগুনকে দেখার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ থরথর করতে হবে। আল্লাহ তুমি এই ভয়ঙ্কর আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো। সকলেই পড়া আমিন।